রাত হতেই এলাকায় বাইক বাহিনী তাণ্ডব। ভোটের আগের রাতে শাসক দলের বাইক বাহিনীর তাণ্ডবের ভিডিও সামনে এসেছে। ভিডিও প্রকাশ্যে এনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবং নির্বাচন কমিশনকে এক হাত নিয়েছেন পোস্ট করা সেই ব্যক্তি। আর এই ভিডিও ঘিরে শুরু হয়েছে চাপানুতর। তবে বলে রাখি, এই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে বিধানসভার উপনির্বাচনের ভোট গ্রহণ প্রক্রিয়া। ভাগ্য নির্ধারণ হতে চলেছে প্রতিটি উপনির্বাচনের প্রার্থীদের। রাজ্যের 6টি বিধানসভায় উপনির্বাচনের ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে বুধবার সকাল থেকে। ভোট হচ্ছে নৈহাটি, হারোয়া, মেদিনীপুর, তালড্যাংরা, সিতাই ও মাদারিহাটে। তারই মধ্যে কিছু কিছু জায়গায় অশান্তির খবর সামনে এসেছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজের এক্স হ্যান্ডেলে বুধবার একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে তিনি অভিযোগ করেছেন সিতাইয়ের 6/61 নম্বর বুথের লোহারপুল এলাকায় কার্যত সারা রাত তৃণমূলের বাইক বাহিনী তাণ্ডব চালিয়েছে। শুধু তাই নয়, বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের নাকি হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। তিনি এই ভিডিও প্রকাশ্যে এনে পোস্টে লিখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে এটাই বাংলার আসল গণতন্ত্র। পোস্ট করা এই ভিডিওর সঙ্গে জাতীয় নির্বাচন কমিশন এবং বাংলার মুখ্য নির্বাচন কমিশনকে ট্যাগ করেছেন তিনি। লিখেছেন, নির্বাচন কমিশন ঘুমোচ্ছে এবং সিইও ওয়েস্ট বেঙ্গল আরিজ আফতাব মমতার ক্যাডারের ভূমিকায়। শুভেন্দু অধিকারীর পোস্ট করা এই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। একই সঙ্গে 12ই নভেম্বর মঙ্গলবার রাতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজের এক্স হ্যান্ডেলে একটি বিস্ফোরক পোস্ট করেন, যেখানে তিনি একটি অভিযোগ করেছেন যে পুলিশ প্রশাসন বিজেপি কর্মীদের টার্গেট করে থানায় ধরে নিয়ে যাচ্ছে। আর সেই পোস্টে তিনি লিখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে জায়গা হারাচ্ছেন, তাই সেই কারণেই মাঠে পুলিশি তৎপরতা বেড়েছে। গোটা ভারত জুড়ে 13 নভেম্বর 31টি বিধানসভা আসনে উপনির্বাচন হবে, কিন্তু পশ্চিমবঙ্গে বিশেষ করে মেদিনীপুর, তালডাংরা এবং মাদারিহাট নির্বাচনী এলাকায় বিরোধী রাজনৈতিক কর্মীদের যে হয়রানির সম্মুখীন হতে হচ্ছে তা বিস্ময়কর। মমতা পুলিশের এসপি ধৃতিমান সরকার, যাকে 2024 সালের নির্বাচনের সময় জাতীয় নির্বাচন কমিশনের দ্বারা সরিয়ে দেওয়া হয়েছিল, সেই তিনি মেদিনীপুর আসনটি টিএমসি কে ধরে রাখতে সাহায্য করছেন এবং সমস্ত ধরনের গোপন কৌশল প্রয়োগ করছেন। বঙ্গ বিজেপির বুথ সভাপতি, পোলিং এজেন্ট এবং গুরুত্বপূর্ণ মন্ডল পর্যায়ের কর্মকর্তাদের হুমকি ও ধরে নিয়ে যাওয়া হয়েছে, তাদের মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। আমি আশা করি জাতীয় নির্বাচন কমিশনার তারা ঘুম থেকে জেগে উঠবেন এবং বুঝতে পারবেন যে মমতা ব্যানার্জি পুলিশ দিয়ে কিভাবে ভোট লুট করছেন। শালবনী একটি উদাহরণ মাত্র। তবে বলে রাখি, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পোস্ট করা এই ভিডিও এবং লেখা এই ভিডিওটির কিন্তু সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। অন্যদিকে ভোট যেমনই হোক, অবরোধ ও বিক্ষোভ যে হবেই তা ভোটের আগেই ঘোষণা করে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভোট গ্রহণের কয়েক ঘন্টা আগেই ডেবরাতে সাংবাদিক সম্মেলন করে শুভেন্দু অধিকারী জানান, এদের কাছে খবর আছে কেন্দ্রীয় বাহিনী এদের কালকের মাথা নড়াতে দেবে না। গত লোকসভা নির্বাচনে শিক্ষা নিয়ে কেন্দ্রীয় বাহিনী মেদিনীপুর বিধানসভা ক্ষেত্রে যে কড়া ব্যবস্থা নিয়েছে, পুলিশের কথাই যে চলবে না সেটা জানার পরেই পুলিশ এইসব ব্যবস্থা করে যাচ্ছে। আমরা পরিষ্কারভাবে জানাচ্ছি, যদি নির্বাচন কমিশন পর্যবেক্ষকরা এসবের হস্তক্ষেপ না করেন, তাহলে ভোট তো আমরা করব, কিন্তু 1 ইঞ্চি মাটি ছাড়বো না। এরপরেই পুলিশ প্রশাসনকে চরম হুঁশিয়ারি দিয়ে বলেন, বুধবার ডেবরাতে চন্দ্রকোনা রোডে খড়গপুরের দলের কর্মীরা জমায়েত থাকবে। আমরা প্রয়োজনে সড়ক অবরোধ সহ যা যা করার প্রয়োজন সেটা করব এবং সন্ধ্যা 6টার পরে আমি, দিলীপ ঘোষ এবং সৌমিন্দ অধিকারী সকলের উপস্থিতিতে এসপি অফিস ঘিরে রাখবো। সন্ধ্যা 6টায় ভোট শেষ হওয়ার পরে মেদিনীপুর শহরে ঢুকবো এবং ঘিরে রাখবো। মমতার পুলিশকে সতর্ক বার্তা দিলাম, যাদের নিয়ে গিয়েছে তাদের যদি না ছাড়ে সম্মানের সঙ্গে জামিন করাবো।
পুলিশের বিরুদ্ধে অভিযোগ করাবো, সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকদের উচিত শিক্ষা দেব। এমন বহু কাজ আমি 3.5 বছরে করেছি, আগামী দিনেও করব। পাশাপাশি জেলার দলীয় কর্মীদেরও বলবো সকাল থেকে সবাই নিজেদের দলীয় কার্যালয়ে এসেই থাকবেন। রাত হতেই এলাকায় বাইক বাহিনী তাণ্ডব। ভোটের আগের রাতে শাসক দলের বাইক বাহিনী তাণ্ডবের ভিডিও সামনে এসেছে। ভিডিও প্রকাশ্যে এনে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এবং নির্বাচন কমিশনকে এক হাত নিয়েছেন পোস্ট করা ব্যক্তি শুভেন্দু অধিকারী। আর এই ভিডিও ঘিরে শুরু হয়েছে চাপানিতর, যদিও শুভেন্দুর পোস্ট করা এই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। সকাল থেকে শুরু হয়ে গিয়েছে বিধানসভার উপনির্বাচনের ভোট গ্রহণ প্রক্রিয়া। ভাগ্য নির্ধারণ হতে চলেছে প্রতিটি উপনির্বাচনের প্রার্থীদের। রাজ্যের 6টি বিধানসভায় উপনির্বাচনের ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে বুধবার সকাল থেকে। ভোট হয়েছে নৈহাটি, হারোয়া, মেদিনীপুর, তালডাংরা, সিতাই ও মাদারিহাটে। তারই মধ্যে কিছু কিছু জায়গায় অশান্তির খবর সামনে এসেছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেন এবং বুধবার একটি ভিডিও পোস্ট করেন এবং সেই পোস্টে তিনি অভিযোগ করেছেন যে সিতাইয়ের 6/61 নম্বর বুথের লোহারপুল এলাকায় কার্যত সারা রাত তৃণমূলের বাইক বাহিনী তাণ্ডব চালিয়েছে। শুধু তাই নয়, বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের নাকি হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে। এই অভিযোগ তিনি করেছেন এবং এই ভিডিও প্রকাশ্যে এনে তিনি পোস্ট করেছেন এবং লিখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে বাংলার আসল গণতন্ত্র এটাই। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা এই ভিডিওর সঙ্গে জাতীয় নির্বাচন কমিশন এবং বাংলার মুখ্য নির্বাচন কমিশনকে ট্যাগ করেছেন। লিখেছেন, নির্বাচন কমিশন ঘুমোচ্ছে এবং সিইও ওয়েস্ট বেঙ্গল আরিজ আফতাব মমতা ক্যাডারের ভূমিকায়। শুভেন্দু অধিকারীর এই পোস্ট করা ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। একই সঙ্গে 12 নভেম্বর মঙ্গলবার রাতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজের এক্স হ্যান্ডেলে একটি বিস্ফোরক পোস্ট করেন, যেখানে তিনি অভিযোগ করেছেন যে পুলিশ প্রশাসন বিজেপি কর্মীদের টার্গেট করে থানায় ধরে নিয়ে যাচ্ছে। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।